এই শীতে সকালবেলা গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা খেতে কিন্তু খুবই মজা। আপনারা যদি এরকম ধোয়া ওঠা গরম চিতই পিঠা খেতে চান তাহলে আমার রেসিপিটি দেখতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো আবারও হাজির হয়েছি একটি মজাদার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকো ফুলকো চিতই পিঠার রেসিপি। যাদের চিতই পিঠা বানাতে গিয়ে চিতই পিঠা ভালো হয় না, পারফেক্ট হয় না, কিংবা ভালোভাবে ফুলে ওঠে না, তাদের জন্য আমার আজকের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি সকলের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক পারফেক্ট চিতই পিঠার রেসিপি। প্রথমে আমি একটি ব্লেন্ডার জার নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ভেজা আতপ চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে শুকনো চালের গুঁড়াটাও নিতে পারেন। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ ভাত। তারপর দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। যারা পারফেক্ট চিতই পিঠা বানাতে পারেন না অবশ্যই তারা বেকিং পাউডারটা দেওয়ার ট্রাই করবেন, এতে করে চিতই পিঠা কিন্তু খুবই ফুলকো হবে। আর যারা পিঠা বানানোতে পারদর্শী তাদের কিন্তু এই বেকিং পাউডারটা তেমন লাগে না। এবার আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি, আর এই গরম পানিটা কেমন হবে আপনি হাতের আঙ্গুল দিলে 1 মিনিট ধরে রাখতে পারবেন, ঠিক ওই রকম গরম পানি এখানে দিতে হবে। তো আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই মিশ্রণটা কিন্তু এখন কিছুটা ঘন আছে। তো আমি এখন একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এরপর আমি কিছুটা গরম পানি আবারও দিয়ে তারপর পারফেক্ট চিতই পিঠার ব্যাটার তৈরি করে নিব। তাই আমি ব্লেন্ডারটা ধুয়ে তারপর ওই পানিটা এখানে ব্যবহার করছি। তো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনি চিতই পিঠার গোলাটা যত ভালোভাবে মিক্সড করবেন পিঠা কিন্তু ততটাই ভালো হবে। তো আমি আপনাদের এই পিঠার ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি, এটা কেমন হবে। বেশি পাতলাও হবে না, আবার কিন্তু বেশি ঘনও হবে না। আশা করছি দেখে বুঝতে পারছেন। তো এক সাইডে রেখে আমি ভর্তা বানাতে চলে যাব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 মুঠ ধনিয়া পাতা। এরপর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। তারপর দিয়ে দিলাম 4 টুকরো রসুন। এটা আমি বড় রসুন নিয়েছি, ইন্ডিয়ান রসুনটা। আপনি যদি দেশি রসুনটা নেন সেক্ষেত্রে কিন্তু 6 থেকে 7 টুকরো দিলেই হবে। এখন আমি ভালোভাবে মিহি করে বেটে নিব। আপনারা চাইলে কিন্তু এই উপকরণগুলো হালকা একটু সরিষার তেলে ভেজেও নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ভর্তাটা খুবই মজা হয়। তো আমার ভর্তা বানানোটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সরিষার তেল। আপনি লাস্ট পর্যায়ে যদি সরিষার তেল দিয়ে ভর্তাটা মাখান সেক্ষেত্রে কিন্তু খেতে খুবই টেস্টি হবে। তো এখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। এরপর চলে যাব আমি সরিষা ভর্তা বানাতে। সরিষা ভর্তার জন্য নিয়ে নিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ সরিষাটাকে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি 10 মিনিট কিন্তু সরিষাটাকে ভিজিয়ে রেখেছিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, 3 টুকরো রসুন কোয়া। আপনারা চাইলে এখানে কালো সরিষাটাও ব্যবহার করতে পারেন, তবে এখানে সাদা সরিষাটা দিলে কিন্তু ভর্তাটা খুবই মজা হয়। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সরিষার তেল। তারপর ভালোভাবে আমি এখন বেটে নিব। আর এই সরিষা ভর্তাটা কিন্তু মিহি করে করতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমি এটা কিভাবে বানিয়ে নিলাম। আশা করছি ভিডিও দেখে বুঝতে পারছেন। তো ভালোভাবে মিহি করে আমার বেটে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল। প্রথমে কিন্তু আমি সরিষার তেলটা দিয়ে দিয়েছি, লাস্ট পর্যায়ে কিন্তু আমি সরিষার তেলটা ব্যবহার করছি, এতে করে কিন্তু সরিষার তেলে একটা ফ্লেভার পাওয়া যাবে। তারপর ভালোভাবে মিশিয়ে এখন একটি বাটিতে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা। তো এবার আমি চিতই পিঠাগুলো বানিয়ে নিব। তার জন্য আগে থেকেই চুলায় একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে যে কোনো পিঠা ছাঁচেও কিন্তু চিতই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। তো কড়াইয়ের মাঝখানে সামান্য একটু তেল দিয়ে আমি একটি ভেজা ন্যাকড়া দিয়ে ভালোভাবে কড়াইটা মুছে নিয়েছি, এতে করে কিন্তু আপনার পিঠাগুলো খুব ইজিলিভাবে উঠে আসবে।
তারপর চুলার আঁচটাকে একদম লো হিটে দিয়ে তারপর পিঠাটা দিয়ে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। আর অবশ্যই পিঠাগুলো দেওয়ার আগে প্রথমে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর চুলার আঁচটাকে লো হিটে দিয়ে পিঠাগুলো ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে, সফট এবং অসংখ্য ছিদ্রযুক্ত, আর ভিতরেরটা কিন্তু জালি জালি। আশা করছি ভিডিওর স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। প্রথম পিঠায় যদি এতটা পারফেক্ট হয় তাহলে বাকি পিঠাগুলো বুঝেন অবস্থা। এখন আমি দ্বিতীয় পিঠাটা ভেজে নিব। তার জন্য কড়াইতে সেমভাবে ব্যাটারটা দিয়ে দিলাম। তারপর 3 থেকে 4 মিনিট চুলার আঁচটাকে লো হিটে দিয়ে অপেক্ষা করব। তো আমার পিঠাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত ইজিলিভাবে উঠে আসছে, আর পিঠাটা কতটা সুন্দর হয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত আর জালি জালি। এই পিঠাগুলো কিন্তু আপনি দুধে ভিজিয়েও খেতে পারবেন। এরকম ফুলকো ফুলকো চিতই পিঠা আপনি যখন দুধে ভেজাবেন এগুলো ভিজে একদম রসে টইটুম্বর হয়ে যাবে আর পারফেক্টভাবে ভিজবে এই পিঠাগুলো। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠাই কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত আর অনেকটা ফুলকো ফুলকো। তো সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি। আজকে যেহেতু আমি দুধে ভেজাবো না তাই আমি ভর্তা দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভর্তা দিয়েও কিন্তু এরকম গরম গরম চিতই পিঠা খেতে খুবই মজা। আবার চাইলে আপনি গরু মাংসের ঝোল কিংবা মুরগি মাংসের ঝোল, আবার চাইলে খেজুরের ঝোলা গুড় দিয়েও কিন্তু এই পিঠাগুলো খেতে খুবই মজা। একবার হলেও ট্রাই করবেন। এই শীতে এরকম গরম গরম চিতই পিঠা না খেলে আপনি মিস করবেন। আমার রেসিপিটা কোথাও যদি আপনার একটু ভালো লাগে থাকে অবশ্যই A to Z ফলো করে রেসিপিটি তৈরি করবেন। আশা করছি আপনাদের রেসিপিটিও খুবই ভালো হবে, পারফেক্ট হবে ইনশাল্লাহ। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, একটি লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।